সকালে জলখাবারে হোক বা যে কোনো পুজোর দিনে আলুর দম আর মিষ্টির সঙ্গে যদি এরকম ডাল পুরি থাকে তাহলে কিন্তু খুব জমে যাবে। ডাল পুরিতেও অনেকেই বানিয়ে নেয়। ডাল পুরির ভেতরের পুরের মধ্যে ঠিক কী মশলা মিশিয়ে দিলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো একটা বাটিতে এই কাপ দিয়ে মেপে 1 কাপ পরিমাণ ছোলার ডাল 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে 2-3 বার বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এর সঙ্গে এরকম পাতলা করে কাটা 1 টুকরো আদা মিশিয়ে দিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল মেশালে চলবে না। একটু কষ্ট করে 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে ডালটাকে বেটে নিতে হবে। এবার পুরির জন্য আটা মেখে নিতে হবে। সেজন্য বড় একটা শুকনো গামলাতে এই কাপ দিয়ে মেপে 1 কাপ আটা নিয়ে নিলাম। এর সঙ্গেই সেই কাপ দিয়ে মেপেই 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তোমাদের ইচ্ছে হলে শুধু আটা বা ময়দা দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারো, তবে স্বাস্থ্যের কথা খেয়াল রেখে আমি বেশিরভাগ সময় আটা দিয়ে বানিয়ে নিই। এর মধ্যে 1/2 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ জোয়ান, 1/4 চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ তেল মিশিয়ে আটাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেবার পর ওপর দিয়ে আরও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে আধ ঘন্টা ঢেকে রাখতে হবে। তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার পুরের জন্য স্পেশাল একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটা প্যানে 1 চা চামচ করে জিরে, ধনে, মৌরি, 4-5টা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে হালকা একটু ড্রাই রোস্ট করার পর নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে কিছুটা পরিমাণে হিং দিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চা চামচ সাদা জিরে দিয়ে হালকা একটু শেক করে সমস্ত ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। তার সঙ্গে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। এটার জন্য খুব সুন্দর একটা কালার হবে। নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, তবুও যদি দরকার হয় পরে চেক করে আর একটু মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে একটু টাইট করে নেবার পর এর মধ্যে 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি মিশিয়ে দিলাম। পুরের মধ্যে ঠিক কী মিশিয়ে দিলে পুর খুব টেস্টি হয় সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে বানিয়ে রাখা ভাজা মশলা গুঁড়োটা মিশিয়ে দিয়ে একবার একটু চেক করে নিচ্ছি নুনের পরিমাণ ঠিক আছে কিনা। মনে হয় আর একটু নুন দরকার, তাই একটুখানি নুন দিয়ে আরও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটা বাটিতে সমস্ত পুরটা নামিয়ে একটু চেপে চেপে এটাকে ঢেকে রাখতে হবে, তা না হলে ড্রাই হয়ে যেতে পারে। অন্যদিকে মেখে রাখা আটাটা একবার চেক করে নিচ্ছি। হাত দিয়ে এটাকে আরেকটু এভাবে ঠেসে নিয়ে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এখানে আমি মোটামুটি পুরির আকারে লেচিগুলো কেটে নেব। তার মানে রুটির থেকে একটু ছোট করে মোটামুটি 10-12টা লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটা লেচি কেটে নিয়ে এভাবে গোল করে একটুখানি ময়দা লাগিয়ে এরকম বাটির শেপে এটাকে বানিয়ে নিতে হবে। ঠিক পুলি যেভাবে বানিয়ে নেওয়া হয় ভেতরে পুর ভরার জন্য, তার ভেতরে পরিমাণ মতো পুর ভরে চারদিক থেকে এভাবে পেঁচিয়ে নিয়ে গোল করে এটাকে টাইট করে পেঁচিয়ে নিতে হবে। একটা থালায় আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। প্রত্যেকটা লেচি এভাবে ডালের পুর ভরে বানিয়ে নেবার পর মেখে রাখা থালার উপরে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। তাহলে এগুলো বেলে নিতে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো একটু সময় নিয়ে সমস্ত লেচিগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি। সমস্ত লেচিগুলো রেডি করে নেবার পর এতটা পরিমাণ ডালের পুর কিন্তু বেঁচে গেছে, তাই চাইলে ফ্রিজে রেখে আরও 2-3 বার ডালপুরি বানিয়ে নেওয়া যাবে। লেচিগুলোতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে মেখে রেখেছিলাম। এবার এক একটা করে লেচি এভাবে সাবধানে বেলে নিয়ে ছাঁকা তেলে এগুলোকে ভেজে নিতে হবে। ভেজে নেবার সময় গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে পরে মিডিয়ামে রেখে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ডালপুরিগুলো ভেজে নিতে হবে। ডালপুরি বানানোর রেসিপিতে আমি যে যে টিপস বা ট্রিক্সগুলো দেখালাম সেভাবে ফলো করে তোমরা যদি ডালপুরি বানিয়ে নাও, সেভাবে যদি তোমরাও বানিয়ে নাও তাহলে তোমাদের বানানোর রেসিপিটিও খুব ভালো হবে। ঠিক একইভাবে গরম গরম ভেজে নেবার পর আলুর দম আর মিষ্টির সঙ্গে এগুলোকে সার্ভ করে দিলাম। কাউকে যদি এরকম একটা প্লেট সাজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে তার। ডালপুরি বানানোর প্রসেসটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।